তো লাস্ট সেশনে আমরা যে টপিকগুলো কমপ্লিট করেছিলাম সেগুলো ছিল ড্রিল মেশিন, ডিফারেন্ট পার্টস, ইউজেস অফ পাঞ্চেস আর স্ক্রাইবার্স। ঠিক আছে, এই টপিকগুলো আমরা লাস্ট সেশনে কমপ্লিট করেছিলাম। আমার মনে হয় তোমরা এগুলো বুকে ফলো করেছো এবং পড়েছো। আর আজকের টপিক যেটা হবে সেটা হচ্ছে নোমেনক্লেচার অফ ড্রিল অ্যান্ড সারফেস প্লেট অ্যান্ড ইটস নেসেসিটি। ঠিক আছে, তো আমরা চলে আসি আজকের সেশনের জন্য, আর আমরা ফলো করি আজকেরটা। তো এবার আমরা আরম্ভ করি। তো আমাদের প্রথম যেটা আসছে হচ্ছে নোমেনক্লেচার অফ ড্রিল। তো এখানে আমাদেরকে অবজেক্টিভ কি বোঝাতে চাইছে? অ্যাট দ্য এন্ড অফ দিস লেসন ইউ শ্যাল বি এবল টু state the different types of drills, identify the parts of a drill, state the functions of each part of a drill। ঠিক আছে, এই তিনটে টপিক আমরা কমপ্লিট করব নোমেনক্লেচার অফ ড্রিলের চ্যাপ্টারে। তো আমরা চলে আসি টপিকে, হচ্ছে ড্রিলিং ইজ আ প্রসেস অফ মেকিং হোলস অন ওয়ার্ক পিস। তো আমরা এখানে কী বলছি, ড্রিলিং যে অপারেশনটা আছে ওটা কিসের জন্য কাজে লাগে? হোল তৈরি করার জন্য একটি ওয়ার্ক পিসে। তারপর বলছে দ্য টুল ইউজড ফর ড্রিলিং ইজ এ ড্রিল অ্যান্ড ইট ইজ রোটেটেড উইথ আ ডাউনওয়ার্ড প্রেশার কজিং দ্য টুল টু পেনিট্রেট ইনটু দ্য মেটেরিয়াল। তার মানে ড্রিল করার জন্য আমাদেরকে একটা ড্রিল দরকার পড়ে, যেটা ঘুরতে থাকবে, ওটাকে ঘোরাতে হবে কিভাবে? ডাউনওয়ার্ড প্রেসারে, উপর দিয়ে নিচে আমাদেরকে প্রেসার দিতে হবে, তারপরেই গিয়ে ওটা ওই মেটেরিয়ালটাকে ড্রিল হবে। তো নেক্সট আসছে আমাদের কাছে সবথেকে প্রথমে, যেটা হচ্ছে ফ্ল্যাট অর স্প্রেড ড্রিল, যেটা ফিগার নম্বর 1-এ দেখতে পাচ্ছি। এই প্রকারের ড্রিলগুলো বেশিরভাগ আমরা কাঠের যারা কাজ করে তাদের কাছে দেখতে পারবে। ঠিক আছে, তো বলছে দিস টাইপ অফ ড্রিলস ইজ ইউজড ওয়্যার দ্য রিকোয়ার্ড সাইজ অফ টুইস্ট ড্রিল ইজ নট অ্যাভেলেবেল। তার মানে টুইস্ট ড্রিল যেখানে সাইজ যেখানে আমাদের অ্যাভেলেবেল হয় না, সেই সব জায়গায় আমাদেরকে এই প্রকারের যে ড্রিলগুলো আছে, ফ্ল্যাট ড্রিল, এইগুলো ব্যবহার করতে হয়। তো বলে ইট ইজ মেড ফ্রম আ রাউন্ড টুল স্টিল পিস উইচ ফোর্জ টু শেপ অ্যান্ড গ্রাউন্ড টু সাইজ। তার মানে এই যে এগুলো তৈরি হয়েছে, এগুলো কোন ধাতু দিয়ে তৈরি? টুল স্টিলের পিস দিয়ে তৈরি, এবং এটাকে ফর্জ করা হয়েছে এবং এটাকে শেপে আনা হয়েছে। তারপর হচ্ছে অ্যান্ড দেন হার্ডেন অ্যান্ড টেম্পার্ড। This type of drill is used for hard drilling, hand drilling without power or with a ratchet brace। ঠিক আছে, তো এই প্রকারের ড্রিলগুলো দেখবে যেখানে কোনো পাওয়ার দরকার পড়ে না, কিন্তু এগুলো বেশিরভাগ যারা কাঠের কাজ করে, যারা কার্পেন্টার আছে তাদের কাছে এই ড্রিলটা দেখা যায়। নেক্সট আছে স্ট্রেট ফ্লুটেড ড্রিল, যেটা ফিগার নম্বর 2-এ দেখছি আমরা। তো বলছে ইট হ্যাজ এ গ্রুপ অফ ফ্লুট রানিং প্যারালাল টু দ্য ড্রিল অ্যাক্সিস। It is mainly used in drilling brass, copper or soft material। তার মানে এই যে ড্রিল, এই প্রকারের ড্রিলগুলো, স্ট্রেট ফ্লুইড ড্রিলগুলো, এগুলো খালি মানে সফট মেটেরিয়ালগুলোতে ব্যবহার করতে হয়, যেমন হচ্ছে ব্রাস, কপার, ঠিক আছে, এইগুলোতে। তারপরে আমাদেরকে বলছে কি দিস টাইপ অফ ড্রিলস ইজ ইনকনভিনিয়েন্ট ইন স্ট্যান্ডার্ড পিসেস অ্যাজ দ্য চিপ ডু নট কাম আউট ফ্রম দ্য হোল অটোমেটিকলি। তার মানে যে হোলগুলো আছে যখনই আমরা ড্রিল করি তখন আমাদেরকে যে চিপগুলো আছে সেইগুলো বাইরে আসে না অটোমেটিকভাবে। তো বলে ইট ইজ ইউজ টু ড্রিল শিট মেটেল অ্যান্ড কোর ইন দ্য কাস্টিং। তার মানে এগুলো বেশিরভাগ শিট মেটেলটাকে ড্রিল করার জন্য এগুলো ব্যবহার করা হয়। তারপরে আসি আমাদের কাছে টুইস্ট ড্রিল, যেটা ফিগার নাম্বার 3-তে দেখতে পাচ্ছি আমাদের কাছে। এখানে টুইস্ট ড্রিলের ফিগার নাম্বার 3-তে বিভিন্ন প্রকারের নাম্বারিং দেওয়া আছে, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করে দেওয়া আছে। তো এই যে বিভিন্ন মার্কিং আছে, এই বিভিন্ন পার্টস আছে, আলাদা আলাদা পার্ট আছে টুইস্ট ড্রিলের। তো বলছে ইন দিস টাইপ 2 spiral fluid or grooves run lengthwise around the body of a drill। তো বলছে কি এই যে টুইস্ট ড্রিল যেটা আছে, দুটো গোল গোল প্যাঁচোতার মতন ফ্লুইড অথবা গ্রুভ এর পুরো লেন্থের মধ্যে এটা করা হয়েছে, এইটার জন্য এটাকে টুইস্ট ড্রিল বলা হয়। ঠিক আছে, তো আমরা দেখে নেব এবার যে নাম্বারগুলোতে কী কী আছে। তো বলছে দিস টাইপ অফ ড্রিলস used for all purpose thus and specially for faster drilling of accurate holes and for harder material in comparison with the other drills। মানে এইগুলো বেশিরভাগ
মানে তাড়াতাড়ি ড্রিল করার জন্যে এবং অ্যাকুরেট সাইজের জন্যে। আর হচ্ছে শক্ত মেটেরিয়াল, যেটা হার্ড মেটেরিয়াল হয়, ঠিক আছে, এই মেটেরিয়ালগুলোতে ইউজ করার জন্য এই টুইস্ট ড্রিলটা ব্যবহার করা হয়। তো আমরা এবার দেখে নেব যে পার্টস অফ টুইস্ট ড্রিল, যে নম্বরগুলো দেওয়া ছিল 1 2 3 4 করে, ওই নম্বরগুলোতে এক একটা করে পার্ট আছে। সব থেকে প্রথমে যেটা হচ্ছে পয়েন্ট। পয়েন্ট কোন জিনিসটা? দ্য কোন শেপড এন্ড উইচ ডাজ দ্য কাটিং ইজ কল্ড দ্য পয়েন্ট, মানে যেই পয়েন্টটা দিয়ে কাটিং করা হয় ড্রিল করার সময় সেইটাকে বলা হয় পয়েন্ট। তো বলে ইজ কনসিস্ট অফ ডেড সেন্টার, যেটা 1 নম্বরে যেটা ফিগারে দেওয়া আছে ওটা ডেড সেন্টার বলা হয়। তারপরে হচ্ছে লিপ অর কাটিং এজ, যেটা নাম্বার 2 এ আমাদেরকে শো করেছে, এবং হচ্ছে হিল, যেটা আমাদের 3 নম্বরে আমাদেরকে শো করেছে। তো আমাদের যে পয়েন্ট আছে, এই পয়েন্টের মধ্যে আমাদের 3টে পার্ট আছে, 1 2 আর 3। কী কী পয়েন্ট ছিল? ডেড সেন্টার, লিপস অর কাটিং এজ এবং হিল। এই 3টে পার্ট আমাদের এই পয়েন্টে থাকে। নেক্সট আসছে আমাদের কাছে কি? ট্যান। ট্যান কি বোঝাচ্ছে? দিস ইজ প্রোভাইডেড অনলি অন টেপার শ্যাঙ্ক ড্রিল ফর ড্রাইভিং or giving torque to the drill which when overloaded becomes twisted or get shed off। আমরা বলছি কি, যখনই কোনো বেশি প্রেশার পড়ে অথবা লোড পড়ে, এটা কী হয়, অটোমেটিকলি এটা লোডটাকে নিয়ে নেয়, ঠিক আছে। নেক্সট আসছে আমাদের কাছে কি? ফ্লুইড। ফ্লুইডের মধ্যে যেটা নাম্বার 5-এ আমাদেরকে দেখাচ্ছে, ওই জিনিসটা আমাদেরকে কি বোঝাতে চাইছে? তো বলছে ফ্লুইড আর দ্য স্প্রিয়াল গ্রুভ উইচ রান টু দ্য লেন্থ অফ দ্য ড্রিল, ঠিক আছে। তো ফ্লুইড হচ্ছে ওই যে পেঁচিয়ে 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 যেটা এসেছিলো সেটাকে বলা হয় ফ্লুইড, ঠিক আছে। তো এবার বলছে কি, ওর মেন উদ্দেশ্যটা কী? যে ফ্লুইড যেটা আছে ওটার কাজটা কী? তো বলছে টু ফর্ম দ্য কাটিং এজেস, ঠিক আছে। তো কাটিং এজেস যেগুলো আছে ওটাকে ফর্ম করার জন্যে, টু ক্রাল দ্য চিপস অ্যান্ড অ্যালাউ দেম টু কাম আউট, মানে চিপসগুলো যখন ড্রিল করে দেখো একটু পেঁচিয়ে 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 আসে না, তো কী হলো, এগুলো সাহায্য করে ওই চিপগুলোটা বাইরে বের করার জন্য। এবং কি বলছে, দ্য কুলেন্ট টু ফ্লো টু দ্য কাটিং এজ, যখনই আমরা কোনো কুলেন্ট ব্যবহার করি তখন ড্রিলে ব্যবহার করে দেখবে ও একদম গোড়া পর্যন্ত ওই ফ্লুইডের সাহায্যেই ওটা পৌঁছে যায়। নেক্সট আসছে আমাদের কাছে 8 নম্বর, পয়েন্ট 8, যেটা শো করছে, বলছে কি শ্যাঙ্ক। দিস ইজ দ্য ড্রাইভিং এন্ড অফ দ্য ড্রিল উইচ ইজ ফিটেড অন দ্য মেশিন। শ্যাঙ্ক আর অফ 2 টাইপস, মানে 2 প্রকারের শ্যাঙ্ক পাওয়া যায় এখানে। কি কি হচ্ছে সেগুলো? হচ্ছে টেপার শ্যাঙ্ক উইথ মোর স্টেপার প্রোভাইডেড, তারপরে হচ্ছে কি ইট ইজ ইউজড ফর লার্জার ডায়ামিটার ড্রিল, ঠিক আছে। তো বলছি যে টেপার শ্যাঙ্ক যেগুলো হচ্ছে এগুলো কি কেমন টেপার আছে? মোর্স টেপার। কিসের জন্য হচ্ছে? লার্জার ডায়ামিটার ড্রিল ব্যবহার করার জন্য এগুলো, এই মোর্স টেপারগুলো ইউজ করা। তারপরে হচ্ছে অ্যান্ড দ্য স্ট্রেট শ্যাঙ্ক ইট ইজ ইউজ ফর স্মলার ডায়ামিটার ড্রিলস। তার মানে যে স্ট্রেট শ্যাঙ্কের যে ড্রিলগুলো পাওয়া যায়, ড্রিল বিটগুলো পাওয়া যায়, এগুলো হচ্ছে ছোট ছোট ডায়ামিটারের যে ড্রিল করতে হবে সেটার জন্য এই যে স্ট্রেট শ্যাঙ্কগুলো ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে আমাদের কাছে আসছে হচ্ছে ল্যান্ড অথবা মার্জিন, যেটাকে বলা হয়। ওইটা আমরা ড্রিলে দেখতে পারবো যে ওই জিনিসটা আমাদেরকে কী বোঝাচ্ছে। ল্যান্ড অথবা মার্জিন যেটা হয় ওটা কোন জায়গায় দেখা যায়? আমরা নিশ্চয়ই ফিগারে ভালো করে দেখেছি যে ল্যান্ড আর মার্জিন কোথায় আছে। 6 নম্বরে আমাদেরকে এখানে আইডেন্টিফাই করছে, ঠিক আছে। তো বলছে ল্যান্ড অর মার্জিন ইট ইজ আ ন্যারো স্ট্রিপ which extend to the entire length of the fluid. The diameter of the drill is measured across the land and margin। তার মানে আমরা যখন এই ড্রিলটাকে মাপার জন্য ব্যবহার করি, মানে মেজার করি কত ড্রিল আছে, ওটা 5-এর ড্রিল না 10-এর ড্রিল না 12-এর ড্রিল, তখন আমাদেরকে ওই যে ল্যান্ড অথবা মার্জিন আছে ওইখানে আমাদেরকে চেক করতে হয় যেটা কত ড্রিল আছে বলে। তারপরে হচ্ছে 7 নম্বরে যেটা দেখাচ্ছে হচ্ছে বডি ক্লিয়ারেন্স। তো হচ্ছে বডি ক্লিয়ারেন্স ইজ দ্যাট পার্ট অফ দ্য বডি which is reduced in diameter to cut down the friction between the drill and the hole being drilled। এবার যদি এই যে বডি ক্লিয়ারেন্স যদি না থাকে তখন কী হবে? ঘর্ষণটা বেশি হবে, ফ্রিকশনটা বেশি হবে, তখন কী হবে? ড্রিল বেশি গরম হতে থাকবে। এটার জন্য এই বডি ক্লিয়ারেন্সটা দেওয়া হয় যেন বেশি ঘর্ষণ যেন না হয় ওয়ার্ক পিসের সাথে। তারপরে হচ্ছে ওয়েব। ওয়েব জিনিসটা ফিগার নাম্বার 4-এ তোমরা যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ সেটা বোঝাতে চাইছে যে আমাদের ড্রিল বিটের একদম নিচে যে পার্টটা থাকে,
ঠিক আছে, সেই পার্টে দেখবে দুটো ভাগ থাকে। যখনই আমাদের যে স্পাইরাল যেটা আছে ফ্লুইড, ওই ফ্লুইডের দুটো এন্ড থাকে, ঠিক আছে, যেটাকে আমরা বলি ডেড সেন্টার। ঠিক আছে, ডেড সেন্টারের যেইটুকুন গ্যাপটা থাকে ওই গ্যাপটাকে আমরা বলি হয় ওয়েভ। ঠিক আছে, দুটো পয়েন্টটাকে আলাদা করে, সেই পয়েন্টটা হচ্ছে আমাদের ওয়েভ। এবার আমরা দেখে নেব যে ওয়েভের মধ্যে আমাদের কী বোঝাতে চাইছে। তো বলছে ওয়েভ ইজ দ্য মেটাল কলাম উইচ সেপারেট দ্য ফ্লুইড, মানে বললাম দুটো ফ্লুইড যেটা থাকে ওটাকে ভাগ করে। ইট গ্র্যাজুয়ালি ইনক্রিজেস ইন থিকনেস টুয়ার্ড দ্য শ্যাঙ্ক, মানে ওটা গ্র্যাজুয়ালি একবারে উপরে উঠতে থাকে। ঠিক আছে, এটাই ছিল আমাদের ওয়েভ। তো বলছে মেটেরিয়াল অফ টুইস্ট ড্রিল, যে টুইস্ট ড্রিল যেটা ব্যবহার করা হয় ওর কোন মেটেরিয়াল দিয়ে তৈরি। তো বলছে টুইস্ট ড্রিল ইউজড ইন দ্য মেশিন শপ আর ইউজলি মেড আউট অফ হাই স্পিড স্টিল, এগুলো বেশিরভাগ হাই স্পিড স্টিল দিয়ে তৈরি করা হয়। তারপরে বলছে ফর ড্রিলিং হার্ড মেটেরিয়াল, মানে অনেক শক্ত মেটেরিয়াল যেগুলো হয় সেই মেটেরিয়ালগুলোকে ড্রিল করার জন্য কি বলছে, ফর ড্রিলিং হার্ড মেটেরিয়াল অ্যাট হায়ার কাটিং স্পিড দেয়ার আর ড্রিলস উইথ কার্বাইড টিপস ব্রেসড অ্যাট দ্য লিপ অফ দ্য ড্রিল, মানে টিপগুলোতে যেখানে কাটিং এজ আছে আমাদের ওই কাটিং এজগুলোতে আমাদের যে কার্বাইড টিপ আছে ওইগুলোকে ব্রেসড করা হয়েছে, মানে সাঁটানো হয়েছে এক রকমের বলা যায়। তারপরে আসছে কি আমাদের কাছে সারফেস প্লেট, যেটা আমাদের সেকেন্ড টপিক ছিল। তো বলছি ইটস নেসেসিটি, আমাদের সারফেস প্লেটটা কেন জরুরি আমাদের ওয়ার্কশপে। তো বলছে when accurate dimensional features are to be marked, it is essential to have a datum plane with the perfectly flat surface, মানে যদি আমরা কোনো লাইন মার্কিং করছি ওটা যদি কোনো সোজা যদি না হয় তাহলে কী হবে, আমাদেরকে লাইন টেঁড়া বেঁকা আমরা মার্কিং করব, সেটার জন্য আমাদেরকে বলছে ফ্ল্যাট সারফেস দরকার পড়ে। তাহলে মার্কিং ইউজিং datum surface which are not perfectly flat will result in dimensional inaccuracy, মানে যদি আমাদের ফ্ল্যাটনেস যদি ঠিকঠাক যদি না থাকে, ডেটাম লাইন যদি ফ্ল্যাট যদি না থাকে তখন কী হবে, আমাদের যে মাপগুলো আছে ডাইমেনশনগুলো আছে ওগুলো ঠিকঠাক বসবে না। তো বলছে দ্য মোস্ট ওয়াইডলি ইউজ ডেটাম সারফেস ইন মেশিন শপ ওয়ার্ক আর দ্য সারফেস প্লেট অ্যান্ড মার্কিং টেবিল। তো আমরা বেশিরভাগ দেখি আমাদের যে ওয়ার্কশপে যেটা আছে আমাদের কাছে সারফেস প্লেট এবং মার্কিং টেবিল থাকে। তো সেটাই এখানে যে ফিগার নাম্বার 5-এ আমাদেরকে বোঝাতে চেষ্টা করেছে যে আমাদের সারফেস প্লেট অথবা যে মার্কিং টেবিল আছে ওটা যদি ডেটাম লাইন যদি ঠিকঠাক যদি না থাকে তখন কি হতে পারে। দেখো এখানে একটা স্পেসিফাইড হাইট দেওয়া আছে, ঠিক আছে, তো ওইখানে স্পেসিফাইড হাইটে যে মার্কিংগুলো দেওয়া আছে এখানে দেখো ফ্ল্যাটনেস এরার বলছে, এফেক্ট অফ মার্কিং আউট ফ্রম নন ফ্ল্যাট সারফেস, নোট দ্যাট দ্য এরার ইন দ্য হোল পজিশন আর ইকুয়াল টু দ্য ফ্ল্যাটনেস এরার, মানে হোল ঠিকঠাকই আছে কিন্তু আমাদের যে ফ্ল্যাটনেসের যে এরারটা আছে ওইটার জন্য আমাদেরকে টেঁড়া ব্যাকা মনে হচ্ছে। ঠিক আছে, এটাই স্পেসিফাই করতে চাইছে এখানে এরা। তো তারপরে দেখো এখানে বলছে স্পেসিফাইড সেন্টার লাইন, আমাদের যে পুরো মাঝামাঝি যে সেন্টার লাইন থাকে সেটাকে বলা হয় স্পেসিফাইড সেন্টার লাইন। ঠিক আছে, তারপরে হচ্ছে কি আমাদের কোন মেটেরিয়াল ব্যবহার করা হয় এটাকে তৈরি করার জন্য। তো বলে মেটেরিয়ালস অ্যান্ড কনস্ট্রাকশন, surface plates are generally made of good quality cast iron which are stress relieved to prevent destruction, মানে এগুলো এত ক্ষমতা আছে যেন এটা অত তাড়াতাড়ি ভাঙে না, ঠিক আছে, অথবা অত তাড়াতাড়ি নষ্ট হতে চায় না। তো বলি দ্য ওয়ার্ক সারফেস ইজ মেশিন অ্যান্ড স্ক্র্যাপ, এত সুন্দরভাবে এটাকে মেশিন করা হয়েছে এবং লেবেলিং করা হয়েছে যেন এখানে আমরা কী করব ওইখানে মার্কিং করার জন্য। তো বলছে দ্য আন্ডার সাইড ইজ হেভি রিবড টু প্রোভাইড রিজিটি, ওইখানে রিবের মতন তৈরি করা হয়েছে যেটা আমরা ফিগার নাম্বার 6-এ দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওই 6-এ দেখাচ্ছে যে আমাদের যে নিচুনি ভাবটা আছে এই ভাবটা আমাদের প্রেশারটাকে নিতে পারে, সেইটার জন্য এই রিবগুলো তৈরি করা হয়েছে। বলছে ফর দ্য পারপাস অফ স্টেডিনেস অ্যান্ড কনভিনিয়েন্স ইন লেবেলিং দ্য 3-point সাসপেনশন ইজ গিভেন। তো আমাদের কাছে যে রিবগুলো যেগুলো আছে ওটা 3টে পয়েন্টে সাসপেনশনের মতন আছে। ঠিক আছে, কী বলতো এখানে প্রেশার দিলাম ওটা প্রেশারটাকে অ্যাবজর্ব করতে পারবে, অত তাড়াতাড়ি ভাঙবে না। তো বলছে স্মলার সারফেস প্লেট আর প্লেসড অন বেঞ্চ while the larger surface plate are placed on stand, মানে ছোটো ছোটো যেগুলো আছে সারফেস প্লেটগুলো সেগুলো তোমরা বেশিরভাগই দেখবে
টেবিলের উপরে অথবা বেঞ্চের উপরে রাখা আছে, এবং যেগুলো ওজন বেশি এবং যেগুলো বড় বড় আছে সেইগুলোর জন্য একটা স্পেসিফাইড স্ট্যান্ড তৈরি করা হয়েছে। তারপরে আছে কি আদার মেটেরিয়াল ইউজ। কাস্ট আয়রন ছাড়া এখানে আরও মেটেরিয়াল আছে যেগুলো এই সারফেস প্লেটগুলো তৈরি করে। তো বলছে গ্রানাইট ইজ অলসো ইউজড ফর ম্যানুফ্যাকচারিং সারফেস প্লেট। গ্রানাইট ইজ আ ডেন্স অ্যান্ড স্টেবল মেটেরিয়াল। সারফেস প্লেট মেড অফ গ্রানাইট রিটেন দেয়ার অ্যাকুরেসি ইভেন ইফ দ্য সারফেস ইজ স্ক্র্যাচ। তার মানে গ্রাফাইট দিয়ে যেই সারফেস প্লেটগুলো তৈরি হয় ওইগুলোতে আগে যদি স্ক্র্যাচও লেগে যায় ওর অ্যাকুরেসিটা নষ্ট হয় না। ঠিক আছে, তার সাথে কী হয়, বার্ডস আর নট ফর্মড অন দিস সারফেস। মানে আমরা দেখবো এখানে স্ক্র্যাচ করলে উপরে হালকা হালকা দাগ পড়ে যায়, তো এখানে দাগও পড়ে না গ্রাফাইটের উপরে। ঠিক আছে, ওইটাই বলছে আমাদেরকে। তো বলছে ক্লাসিফিকেশন অ্যান্ড ইউজেস। The surface plate used for machine shop work are available in 3 grades, মানে 3টে গ্রেডে এটা ভাগ করা হয়েছে, গ্রেড 1, গ্রেড 2 আর গ্রেড 3। তো আমরা যেটা বেশিরভাগ ইউজ করে থাকি সেটা হচ্ছে গ্রেড 1। ঠিক আছে, তো বলছে দ্য গ্রেড 1 সারফেস প্লেট ইজ মোর অ্যাকসেপ্টেবল দেন দ্য আদার 2 গ্রেডস। তার মানে কি আমাদের গ্রেড 1-এর যে সারফেস প্লেটগুলো আছে ওর অ্যাকুরেসিটা প্রচণ্ড বেশি। ঠিক আছে, বাকি দুটো গ্রেডের সাহায্যে গ্রেড 2 আর গ্রেড 3 আছে ওর অ্যাকুরেসি অত ভালো না, এটার জন্য গ্রেড 1টাকে আমরা বেশিরভাগ ব্যবহার করি। তো হচ্ছে স্পেসিফিকেশানে আমাদেরকে কী বলছে, কাস্ট আয়রন সারফেস প্লেট আর ডেজিগনেটেড বাই দ্য লেন্থ, ব্রিথ, গ্রেড অ্যান্ড দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড নাম্বার। তার মানে আমাদের যে সারফেস প্লেটটা আছে ওটাকে আমরা বুঝবো কী করে। তো এখানে একটা এক্সাম্পল দিয়েছে, কাস্ট আয়রন সারফেস প্লেট, মানে কোন ধাতু দিয়ে তৈরি, কাস্ট আয়রনের ধাতু দিয়ে। তো লেন্থ এখানে কত বলছে 2000 ইন্টু ব্রেথ কত হচ্ছে 1000, আর কোন গ্রেডে আছে গ্রেড 1, আর আইএস নাম্বার কত হচ্ছে 2285। তো এই যে দুটো টপিক যেটা আমরা আজকে পড়লাম, ঠিক আছে, কী পড়লাম হচ্ছে নোমেনক্লেচার অফ ড্রিল অ্যান্ড সারফেস প্লেট, ইটস নেসেসিটি, সারফেস প্লেটটা কেন দরকার আমাদেরকে ইউজ করার জন্য, আর ড্রিলে কী পার্টস আছে, কোন কোন পার্টসের কী কাজ। ঠিক আছে, তো এবার আজকের জন্য এইটুকুনি থাকবে। আমরা নতুন সেশনে কী করব সেটা আমরা দেখে নেব কী আছে। পরের সেশনে আমরা যে টপিকগুলো কভার করব সেগুলো হচ্ছে ট্যাপ কত প্রকারের আছে, ডাইস কত প্রকারের আছে। ঠিক আছে।